নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বাঙালি হোক কিংবা অবাঙালি, রসগোল্লা পছন্দ করে না এমন কিন্তু খুব কমই আছে। তাই আজকে শেয়ার করব এই রসগোল্লার রেসিপিটি। একদম নরম তুলতুলে এই রসগোল্লা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে বানাবেন, তাহলে চলুন দেখে নেওয়া যাক। রসগোল্লা বানানোর জন্য প্রথমে ছানাটা বার করে নিতে হবে। এখানে আমি 1.5 লিটার দুধ থেকে ছানা বার করে নিচ্ছি। দুধটা প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে। দুধটা গরম হবার টাইমে ছানা বার করার জন্য এখানে আমি 2 চামচ ভিনিগার আর তার সাথে 2 চামচ জল মিশিয়ে রেডি করে রাখছি। দুধটা ফুটে আসার পর এবার এর মধ্যে আমি ভিনিগারের মিশ্রণটা অল্প অল্প করে দিয়ে ছানাটা বার করে নেব। দেখতেই পাচ্ছেন ছানাটা খুব ভালোভাবে বেরিয়ে এসছে। এবার ছানাটা আমি একটা জালির সাহায্যে জলটা থেকে ছেঁকে নিচ্ছি। আপনারা এটা সুতির কাপড়েও ছেঁকে নিতে পারেন। ছানাটা সামান্য জল দিয়ে ধুয়ে নিচ্ছি আর এভাবেই আধ ঘন্টা রেখে দেব বাকি জলটা বেরিয়ে যাবার জন্য। এবার আমি রসগোল্লার চিনি সিরাপটা তৈরি করে রাখবো। এখানে চিনি দিচ্ছি 1.5 কাপ আর ওই কাপেরই 4 কাপ জল দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 3টে এলাচ। জলটা এবার ভালোভাবে ফুটিয়ে নিতে হবে, খুব বেশি ঘন করার দরকার নেই। ছানাটা থেকে জলটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। ছানাটা আমি এবার একটা থালে নিয়ে নিচ্ছি। পুরো জলটা চেপে বার করতে যাবেন না, ছানাটা হালকা ভেজা ভেজা রাখতে হবে। চেপে জলটা বার করে দিলে ছানাটা শক্ত হয়ে যাবার চান্স থাকবে। ছানাটা হালকা গুঁড়ো করে নেবার পর এর মধ্যে আমি 1 চামচ ময়দা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মেখে নিতে হবে যাতে এর মধ্যে কোনো দলা না থাকে। হাতের এই অংশটা দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে ছানাটা মসৃণ করে নিতে হবে। খুব ভালোভাবে মাখা হয়ে যাবার পর দেখবেন ছানাটা নিজে থেকেই থাল থেকে ছেড়ে ডোয়ের আকারে চলে আসছে। ডোটা থেকে এবার ছোট ছোট লেচির মতন অংশ নিয়ে রসগোল্লা শেপটা এবার আমি দিয়ে নেব। রসগোল্লার পিসগুলো আপনারা ঠিক কতটা বড় চান সেই হিসেব করে আপনাদের এই লেচিটা কাটতে হবে। আর এই রসগোল্লাটা চিনি শিরাতে দেওয়ার পর কিন্তু অনেকটাই ফুলে আসবে। গোলটা করার সময় যদি প্রপারলি না হয় তাহলে আপনাদেরকে ছানাটা আরও কয়েকবার মেখে নিতে হবে। সবটা ছানাকে আমি একইভাবে রসগোল্লা শেপ দিয়ে নিয়েছি। চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে এসছে। এবার এর মধ্যে আমি এক এক করে রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। হালকা হাতে সামান্য নাড়াচাড়া করে বাদবাকি রসগোল্লাগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ হাইতে রেখে 15 মিনিটের জন্য এবার আমি এটাকে ঢেকে রাখবো। 15 মিনিট পর দেখুন রসগোল্লাগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। রসটা হালকা হালকা করে ওপর দিয়ে সামান্য ছিটিয়ে দিচ্ছি। এবার আরও 5 মিনিটের জন্য এটাকে আমি ঢেকে রাখবো। 5 মিনিট পর রসগোল্লাগুলো দেখুন আমার পারফেক্টলি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে এটাকে ঢাকা দিয়ে আধ ঘন্টা আমি রেখে দেব, যাতে রসটা আর একটু ভালোভাবে এর মধ্যে ঢোকে। আধ ঘন্টা পর ঠান্ডা করে নিয়ে পরিবেশন করুন কলকাতার বিখ্যাত রসগোল্লা। আমার আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।